রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রমাণ, কোনো ব্যক্তি জাকাত তার ফরজ কিন্তু সে জাকাত দিল না, কাল কিয়ামতের ময়দানে সাপ আকারে তাকে তার গলার মধ্যে ওই সম্পদগুলো পেঁচিয়ে দেওয়া হবে এবং তাকে এগুলা সবল দিতে থাকবে। ওই সবল দিতে দিতে বলবে যে আমি তোর ওই সম্পদ যে তুই যেগুলোকে জাকাত দিয়ে দিলি না, আর এই জন্য এগুলো তুই শুধু ভোগ করতে দুনিয়াতে ভোগ করবি আর ভোগ করবি, এই জন্য জাকাত দেস নাই। আজকে এই সম্পদ তুই আমাকে কি করছস, পরিশুদ্ধ করস নাই। আজকের মজা বুঝ, এই মজা দুনিয়াতে যেরকম মজা খাইছিলি আজকে বুঝ। এভাবে করে আপনাকে সবল দিতে থাকবে। এই জন্য আমরা কখনো জাকাত না দিয়ে আমাদের যেন একটা পয়সা একটা টাকাও যেন না থাকে, সেভাবে আমরা অবশ্যই আমাদের সমস্ত সম্পদ হিসেব 5 to 5 হিসেব করে প্রত্যেকটা বছর আমরা জাকাত দিয়ে দিব। আমরা অনেক সময় কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু আমরা কেউ জাকাত দেয় নাই। আমি বলি আরে বিভিন্ন কত দিছি, জাকাত থেকে বেশি দিয়ে দিছি না। আপনার জাকাতে পরিপূর্ণভাবে হিসেব না করে যত টাকাই দান করেন কোনো লাভ হবে না। আপনি একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সমস্ত সম্পদের হিসেব করবেন। সেই সম্পদের হিসেবের ক্ষেত্রে আপনার একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে আপনার সমস্ত সম্পদ ডিটেলে বলে তার থেকে সম্পূর্ণ হিসেব নিয়ে আপনি কি করবেন, জাকাত দিয়ে দিবেন। মনে রাখবেন অনেক পরিশ্রম করে আপনি এই সম্পদটা আদায় করতেছেন, আপনি এই সম্পদটা অর্জন করতেছেন, কিন্তু মুহূর্তের মধ্যে আপনি এই জাকাতগুলো টাকাগুলো আপনি পরিশোধ না করার কারণে, পরিষ্কার না করার কারণে এগুলো সমস্ত সম্পদ কি হয়ে গেল, অপরিশোধিত অবস্থায় থাকলো। যার কারণে দেখা গেল কি সমস্ত সম্পদ যে কোনো একটা সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করব। আমার উপর জাকাত ফরজ কিনা, যতটুকু ফরজ, কিভাবে দিতে হবে, সমস্ত জিনিসপত্রগুলো আমরা একজন আলেম, বিজ্ঞ আলেমের কাছে গিয়ে পরামর্শ করে আমরা কি করব, জাকাতের আমার উপর কত টাকা ফরজ সেগুলো আমরা নির্ধারণ করে দিয়ে দিব, 5 to 5 করে দিয়ে দিব। নাহলে মনে রাখবেন এই সম্পদ আপনাকে কাল কিয়ামতের ময়দানে লোহা আকৃতির গরম করে করে আপনার কপালের মধ্যে, আপনার মুখের মধ্যে, আপনার ফিটে আপনাকে সেক দেওয়া হবে। জাহান্নামের আগুনের মধ্যে গরম করে সম্পদগুলো আপনার ফিটের মধ্যে, মুখের মধ্যে, কপালের মধ্যে আপনাকে সেক দিবে। যে সম্পদটা আপনি অর্জন করে পরিশুদ্ধ করতেছেন না, আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য, সন্তান সন্ততিদের জন্য রেখে যাচ্ছেন, এই সম্পদগুলা আপনি কালকে আমাদের ময়দানে আপনি আযাব ভোগ করতে হবে। এই জন্য জাকাত ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ একটা বিধান। আপনি এই জাকাতের বিনিময়ে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আল্লাহ চাইলে তো অন্যদেরকেও জাকাতের এরকম স্বাবলম্বী বানাইতে পারতো। আল্লাহ পাক আমাকে জাকাতের স্বাবলম্বী বানাইছে এই কারণে, কারণ কি আমি যদি এই সম্পদটা নিজেও ভোগ করতে পারি, পাশাপাশি গরিব অসহায় মিসকিনদেরকে যদি এই সম্পদের কিছু সম পরিমাণ যে সম্পদ জাকাত আল্লাহ পাক বিধান করছে, অর্থাৎ সত্যে 100 টাকা, 2.5 টাকা, এগুলো যদি আমি দিয়ে দিতে পারি, আমার সম্পদগুলো পরিশুদ্ধ হয়ে গেল। পাশাপাশি গরিব যারা আছে তাদের অসহায়ত্ব, তারা অনেক কষ্টে আছে, আল্লাহ পাক চাইলে তাদেরকেও বড় করতে পারতো, ধনী করতে পারতো। তাদেরকে আমি যদি এই সম্পদটা দিয়ে দিই তাদের কষ্টটা লাঘব হবে। আল্লাহ পাক ওদেরকে যদি ধনী করে আপনাকে গরিব বানায় তো কেমন হইতো বলেন। এই জন্য যখনই সম্পদ দিতে মন না চায়, যখনই জাকাত দিতে মন না চায়, এই জিনিসটা ভাববেন। আপনি মনে রাখবেন এই সম্পদ আজকে আপনার কাছে আছে, কাল আপনার কাছে নাও থাকতে পারে, তখন আপনার কি অবস্থা হবে। আপনি বলতে পারেন আমার কাছে তো আছে, আর আমার যে সম্পদ আছে সবার সারা জীবন চলে যাবে। মনে রাখবেন বসে খাওয়ার মতো এই সম্পদ আল্লাহ পাক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক নিয়ে যাবে। জীবনে যদি সম্পদ আপনি জাকাত দিয়ে দিচ্ছেন, আপনার একটা বছরের জন্য আল্লাহ পাক আপনার এই সম্পদের কি হয়ে যাবে, জিম্মাদার হয়ে যাবে। কিন্তু আপনি জাকাত দিচ্ছেন না, এই সম্পদের কোনো জিম্মাদারিত্ব থাকবে না। মুহূর্তের মধ্যে আপনার এই সম্পদ যে কোনো একটা অবস্থায় চলে যেতে পারে। এই জন্য আমরা আসুন প্রত্যেকটা মানুষ, আমাদের যাদের সামর্থ্যবান নেশাব পরিমাণ সম্পদ আছে, আমরা প্রত্যেকে জাকাত দিয়ে দেব। জাকাতের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা সম পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, 1 বছর পূর্ণ মালিক থাকেন, আপনি জাকাত দিয়ে দিবেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আকেলবান হইতে হবে, বালেগ হইতে হবে, পাশাপাশি স্বাধীন হইতে হবে, মুসলমান হইতে হবে। এই ধরনের ব্যক্তির আমরা সবাই মিলে যদি এরকম ব্যক্তি হয়ে আকেলবান, আমরা স্বাধীন, পাশাপাশি বালেগ এবং মুসলমান হয়, তার উপর জাকাত অবশ্যই দিয়ে দিতে হবে। এবং তার পরিমাণ যদি সম্পদের পরিমাণ বর্তমানে যেটা হিসেবে আসছে প্রায় 1,32,000 টাকা, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনি কি করে দিবেন, জাকাত দিয়ে দিবেন। একটা বছর যদি আপনি এই সম্পদটা বুক করে থাকেন, আর রমজান উপলক্ষে যেহেতু আমাদের রমজানে 170 গুণ, আপনার সারা জীবন সারা বছর জাকাত দিতে পারেন না পারেন, এই সম্পদটা যদি এখন জাকাত দিয়ে দেন, আপনার দেখা গেল কি 170 গুণ সওয়াব পেয়ে যাচ্ছেন। আর আপনার অন্তরের উপর ডিপেন্ড করে এটি আরও 700 গুণ
বেগায়ের হিসাব আল্লাহ পাক দিয়ে দিতে পারে। এই জন্য আসুন এই রমজানের সুবর্ণ সুযোগ আমরা বেশি থেকে বেশি যাতে সমর্থবান আছি প্রত্যেকটা মানুষ যেন জাকাতের পরিমাণ পাই টু পাই হিসেব করে আমরা যেন সবাই মিলে জাকাত দিয়ে দিই। আপনার একটু জাকাতের বিনিময়ে আরেকজন গরিবের মুখে হাসি চলে আসবে, তার উপর শুকরিয়া আসবে, সে আল্লাহর কাছে শুকরিয়া জানাবে। এর পাশাপাশি সম পরিমাণ ন্যাক তো আপনার জন্য বরাদ্দ আছে। এই জন্য আসুন, আল্লাহ চাইলে তো তাদেরকেও দিতে পারতো, তাদেরকে না দিয়ে আপনাকে এরকম বানাইছে আর জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটিস আপনাকে দিছে। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ আমরা জাকাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। যতটুকু বলছি সবাইকে আমল করা সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।